৩.৫ বছর ধরে তদন্ত চলছে, কিন্তু কয়লা পাচারের তদন্তে আজও চার্জ গঠন করা সম্ভব হলো না। আসানসোলের বিশেষ আদালতে পরবর্তী শুনানি ৩রা জুলাই। দীপক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দীপক, কেন এখনো চার্জ গঠন করা সম্ভব হচ্ছে না? দেখো, প্রায় ৩.৫ বছর তদন্ত চালিয়ে তদন্ত শেষ করে আজকের দিন চার্জ গঠন করার কথা ছিল বেআইনি কয়লা পাচার কাণ্ডে, কিন্তু আজও চার্জ গঠন করা গেল না। তার দুটি কারণ আছে। এক, যে ৪৩ জনের নাম এই চার্জশিটে উল্লেখ করেছে, আগে যে সিবিআই চার্জশিট জমা দিয়েছে দুটো, তার মধ্যে ৪৩ জনের নাম উল্লেখ করেছে সিবিআই। সেইখানে ৪৩ জনের মধ্যে ২ জন উপস্থিত ছিল না আদালতে, যার ফলে কিন্তু চার্জ গঠন করা গেল না। এবং দ্বিতীয়, যে চার্জশিটের কপি অভিযুক্তদের আইনজীবীদের হাতে তুলে দেওয়ার কথা ছিল, সেই কপি তারা পায়নি অভিযুক্তের আইনজীবীরা। তাই তারা আদালতে জানায় কি যে চার্জশিট জমা দিয়েছে দুটি সিবিআই, সেই চার্জশিটের কপি না পেলে তারা কিভাবে এই আইনি প্রক্রিয়া চালিয়ে যাবে। এরপর এই কারণেই, মূলত এই দুটি কারণেই চার্জ গঠন করা গেল না। যারা উপস্থিত ছিল না আদালতকে আগাম জানিয়েছিল তারা শারীরিক অসুস্থ আছে, যার ফলে কিন্তু তারা উপস্থিত থাকতে পারবে না। কিন্তু বিচারক সাত জানিয়ে দিয়েছে এরপরে যে দিন ধার্য করা হয়েছে ৩রা জুলাই, সেখানে কোনোভাবেও তাদেরকে উপস্থিত থাকতে হবে এবং সেদিনকে চার্জ গঠন করা হবে। অর্থাৎ আজকের দিন থাকলেও অনেকেই যারা অভিযুক্ত ছিল তারা আজকে আদালতে উপস্থিত হয়েছিল, কিন্তু এই দুজন নারায়ণ খড়কে এবং আরেকজন অভিযুক্ত উপস্থিত না থাকার ফলে আজকে চার্জ গঠন করা সম্ভব হলো না। ধন্যবাদ। আমাদের অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন। ওনার যে একটা 82-83 যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি, সেটা জজ সাহেব হিয়ারিংয়ের জন্য রেখেছেন। এবং আমরা সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলিউমিনাস হওয়ায় আমরা টাইম চেয়েছি সেটাকে পেরিউজ করার জন্য। আজকে চার্জ গ্রহণ করার কথা ছিল, সেটা কারণ আমরা এত ভলিউমিনাস কপি দেওয়া হয়েছে যে আমরা এখনো দেখে ওঠার সময় পাইনি। খাস কলকাতায় টাকার পাহাড়, লক্ষ লক্ষ টাকা জোড়াবাগান থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে নাকা তল্লাশির সময়। লক্ষ লক্ষ টাকা উদ্ধার, কয়েক লক্ষ টাকা। এক মাছ ব্যবসায়ী, হাওড়ার এক মাছ ব্যবসায়ীর গাড়ি থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার হলো জোড়াবাগান থানা এলাকায়। যখন নাকা তল্লাশি চলছিল সেই সময় টাকা উদ্ধার। ব্যবসায়ী দাবি করছেন মাছ কেনা বেচার টাকা। এইখানে ধরেছে, গাড়ি চেক করবে, গাড়ি ধরেছে, মালিক যাচ্ছিল, মালিকের টাকা নিয়েছে, তাই টাকা তা আমি বলতে পারবো না। 4 ঘন্টা 4.5 ঘন্টা আটকে রেখেছে। হ্যাঁ, ওনার ব্যবসা, ওনার ফিশ মার্কেটে ওনার ব্যবসা, গদি আছে, মাছের গদি আছে।